নতুন হোটেল, কাজের চাপ বেশি। টানা 1 মাস কাজ করার পর ও ছুটি পেয়েছে মাত্র 2.5 দিনের। আজ প্রথমবার লোমা বিচে ঘুরতে যাবে, তবে একাই যাবে। ছোটবেলা থেকেই ও দল পাকাতে পছন্দ করে না। বিকেল 3টের সময় হোটেল ছেড়ে বেরিয়ে পড়ে আলেখ্য। হোটেলের প্রধান দরজা পার হতেই সৈকত শুরু। অর্ধচন্দ্রাকৃতির আকারে এই তটভূমি, নাম লোমা বিচ। বিকেলের রোদে মিহি সাদা বেলাভূমি মোহময়ী রূপে সেজে রয়েছে। আলেখ্য এগিয়ে গিয়ে নিচু হয়ে স্পর্শ করে বাল্টিক সাগরের নীল জল। ঢেউ এসে ভিজিয়ে দেয় ওর জুতো মোজা। খাড়ির উল্টো দিকের বাল্টিকের অপর পারে দেখা যাচ্ছে অস্পষ্ট উইন্ডমিলগুলো। তাদের বিশাল হাতগুলো লোমা বিচ থেকে খুবই ছোট দেখাচ্ছে। মেরু বাতাসে সেগুলো ঘুরে চলেছে। বাল্টিকের নীল জলে রাজহাঁসের মতো ভেসে বেড়াচ্ছে সাদা পাল তোলা ইয়টগুলো। লুন্ড ঘুরতে আসা পর্যটকেরা নৌবিহার করছে। তাকিয়ে থাকে আলেখ্য স্বপ্নালু দৃষ্টিতে সেই দিকে। সৈকতের ডান দিকে বোল্ডার দিয়ে বাঁধানো, শেষ প্রান্তের লাইট হাউস। বাল্টিকের গর্জনের মধ্যেই মাঝে মাঝেই শোনা যাচ্ছে উইন্ডমিলের ডান দিকের ক্যাস্টক বিমানবন্দর থেকে উড়ে যাওয়া একের পর এক বিমানের শব্দ। অপরাহ্নে বিচ প্রায় ফাঁকা, কয়েকজন বসে আছে ছড়িয়ে ছিটিয়ে। আলেখ্য হাঁটতে থাকে বাঁদিকের বেলাভূমি দিয়ে। মিহি সাদা বালি ছড়িয়ে যেতে থাকে ওর জুতো আর ট্রাউজারে। ঘড়ির কাঁটা 5টা ছুঁয়েছে। ফিশারম্যান ভিলেজ পিছনে ফেলে ও চলে এসেছে অনেক দূর। কোনো মানুষজন নেই ধারে কাছে। নির্জন সৈকতে শুধু কয়েকটা গ্রে ল্যাম্প। স্থানীয় রাজহাঁস ঘুরে বেড়াচ্ছে। সূর্যে লাল রং ধরেছে, এক্ষুনি সন্ধে নেমে আসবে। আলেখ্য বোঝে ফেরার পথ না ধরলে অন্ধকার হয়ে যাবে, আর অচেনা অজানা সমুদ্র সৈকতে বিপদে পড়লে বাঁচাবার জন্য এখানে কেউ নেই। পিছন ফিরে সবেমাত্র হাঁটতে শুরু করেছে হোটেলে ফেরার উদ্দেশ্যে। এমন সময় অল্প ঢেউয়ে ভেসে থাকা কয়েকটা গ্রেল্যাক তার স্বরে ডাকতে ডাকতে জল ছেড়ে উঠে এসে সৈকত ধরে গ্রামের দিকে ছুটতে শুরু করে। বাকিগুলো ওদের সাথে যোগ দিল। সাগরের জলে কি হলো দেখার জন্য আলেখ্য তাকাতেই দেখে কিছুটা দূরে ঢেউয়ের মধ্যে একজন মানুষ। তার মাথাটা একবার ঢেউয়ের মধ্যে ডুবে যাচ্ছে, আবার জেগে উঠছে। আলেখ্য সাঁতার জানত। তড়িঘড়ি জুতো মোজা খুলেও নেমে পড়ে সাগরে। সাঁতরে গিয়ে মানুষটার কাছে পৌঁছেই খামচে ধরে তার মাথার সোনালি চুল। তার শরীরের সমস্ত জোর দিয়ে মানুষটাকে টানতে টানতে জল থেকে তুলে নিয়ে বেলাভূমিতে নিয়ে আসে। সূর্যের শেষ আভাটুকু তখনও মিশে আছে বাল্টিক সাগরের জলে, বিশাল আকাশে আর সাদা বালু রাশিতে। সমুদ্রের ঠান্ডা হাওয়ায় আপাদমস্তক ভিজে অবস্থায় ঠকঠক করে কাঁপছে আলেখ্য। বালির ওপর পড়ে থাকা প্রাণীটার দিকে তাকাতেই ওর ভয়ে বুক কাঁপতে থাকে। আবছা গোধূলির আলোয় দেখা যাচ্ছে ও যাকে জল থেকে তুলে এনেছে সে একটা মেয়ে। তার মাথা ভরা লম্বা সোনালি চুল সাপের ফণার মতো লকলক করছে তার শরীরের উন্মুক্ত ঊর্ধ্বাঙ্গের ওপর। মেয়েটির চোখ সাগরের জলের থেকেও গভীর নীল রঙের। সে নির্নিমেষ চোখে তাকিয়ে আছে ওর দিকে। ভয়ার্ত স্বরে আলেখ্য প্রশ্ন করে, হু আর ইউ?